হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের এই মিনি ব্লগটি শালামের বিয়ে নিয়ে। শালামের বিয়ের মধ্যে কি কি হতে চলেছে সব আজকের এই ভিডিওতে দেখানো হবে। বিয়ে বাড়ি যাওয়ার জন্য সারিবদ্ধভাবে গাড়িগুলোকে এখানে রেখে দেওয়া হয়েছে, আর অন্য পাশে গাড়িগুলো সাজিয়ে তুলছেন আমার কাকা টিটু। দেখুন কত নিখুঁতভাবে গাড়িটাকে সাজাচ্ছে, আর সাজানোর মাধ্যমেই গাড়িটির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তিনি। ফুল দিয়ে গাড়ি সাজানোর পরই গাড়ি স্টার্ট করা হলো। আমাদের গাড়িটার সামনে আরও ছিল দুইটা গাড়ি। এই দুইটা গাড়িকে ওভারটেক করে আমাদের গাড়িটা সবার সামনে চলে আসে। এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে ব্রাহ্মণপাড়া সিএনজি স্ট্যান্ড থেকে উত্তরের যে রুটটা আছে ওইটা দিয়েই ঢুকে গেল গাড়িটি চান্দোলা ঢুকতেই অজোরে বৃষ্টি নেমে গেছে। যারা বাইকার ছিল তারা সবাই পুরোপুরি ভিজে গেছে। চান্দোলা থেকে মিরপুর মাধবপুর রোডে ঢুকতে গিয়ে দেখি আবার বৃষ্টি নেই। তো যে কথাটা আপনাদেরকে এখনো বলা হয় নাই, বিয়েটা ছিল আমার চাচাতো ভাই শাহ আলমের। আমাদের বাসা তো ব্রাহ্মণপাড়ায়, আর আমার ভাই যে জায়গায় বিয়ে করছিল সেই জায়গাটার নাম হচ্ছে ছোট শালগড়। ছোট শালগড়টা হচ্ছে দেবিদ্বার উপজেলার মধ্যে। মাধবপুর রোডে ঢুকতে দেখি একটি মালবাহী ট্রাক একদিক উল্টে পড়ে আছে, আর আমার সাথে ছিল আমার এক বোন জামাই। ভাইয়া বলতেছে যে তোমাদের সাথে হয়তো আর এখন যেতে পারবো না, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। তো ভাইয়া এই মাঝ রাস্তায় নেমে গেল, নেমে তার বন্ধুদের সাথেই গাড়িতে উঠে চলে গেল। গাড়ি যখন সামনের দিকে টানছিল তখন এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে পেলাম, আর ভাবলাম যে ক্যামেরাতেই তুলে ফেলি। অবশেষে আমরা বিয়ে বাড়িতেই এসে পড়লাম। জামাইয়ের গাড়িটিও গেট পর্যন্ত নিয়ে যাওয়া হলো। প্রথম চিন্তা ভাবনা করছি গেটটি বড় হবে না, কাছে গিয়ে দেখি না অনেক বড় গেট, আর গেটের সামনে ছিল মানুষের অঢেল ভরপুর। আর গেটের ভিতরে ঢুকেই দেখি আমাদের এলাকার সাঙ্গু পাঙ্গুরা কুমারের হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অন্য পাশে জামাইয়ের জন্য টেবিল সাজিয়ে রাখছে, আর অন্য দিক দিয়ে দেখছি জামাই চলে আসছে। জামাইকে বরণ করে আনছে জামাইয়ের শালি, শালা, দুলাবাই এবং এলাকার কিছু ছেলে। গেটের সামনে আসতেই মিষ্টি খাওয়ানো হলো। ইয়াসিন ভাই বলছিল আমাকে দেন, আমি আগে টেস্ট করি, তারপর না হয় জামাই খাবে। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন জামাইয়ের সাথে ছিল ইয়াসিন ভাই এবং জামাইয়ের দুলাভাই। জামাইও মিষ্টি খাওয়ার জন্য ফুল প্রিপারেশন নিয়ে এসেছে। দেখেন জামাই কত বড় হা করছে, অথচ মিষ্টি তো একটু দিছে। এখানে যে মেয়েগুলো ছিল তাদের মাথা প্রচণ্ড হিট হয়েছিল। তো ইয়াসিন ভাই ভাবছিল যে তাদেরকে শরবত খাইয়ে মাথা ঠান্ডা করবে। এক পর্যায়ে মেয়েগুলা ইয়াসিন ভাইয়ের সাথে তোলপাড় লেগেই গেছে। মেয়েগুলা বলছিল জামাইকে নাকি তারা শরবত খাওয়াবে, আর ইয়াসিন ভাই বলছিল ইয়াসিন ভাই নাকি জামাইকে শরবত খাওয়াবে। গেটের কাজ শেষ হতেই চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতরে এসে দেখি অনেক মানুষের সমাগম, সবাই খাবার নিয়ে ব্যস্ত। অন্যদিকে দেখি জামাই তার শালিদের সাথে বসে আছে। যাই হোক ভাই, জামাই তো তার শালিদের সাথে রিল্যাক্সে বসে আছে, আমি তো তাও পারবো না। একটু সামনে আসতে দেখি সবাই হাত ধুয়ে খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আরেকদিকে সাপির ভাই এবং দাওয়াতে কিছু মেহমান খাবার খাচ্ছে। এই টেবিলে খাবারও সবার আগে দেওয়া হয়েছে এবং সবার আগেও শেষ হয়ে যাবে। এক পাশের খাবার দেখতে দেখতে আরেক পাশে চলে আসলাম। এসেই দেখি জামাইকে খাওয়াচ্ছে শালা, শালি এবং দুলাভাইয়েরা। আপনাদের এলাকায় জামাইয়ের খাবারকে কি বলে তা আমি জানি না, কিন্তু আমাদের এলাকার ভাষায় এটাকে বলে ভরপাত। জামাইয়ের খাবার খাওয়া দেখছিলাম, এমনই সময় জামাইয়ের বড় ভাই এসে আমাকে বলল যে একটু বাজার দিকে যাব, একটু আমাদের সাথে আয়। তখনই আর দেরি করলাম না, সাথে সাথেই চলে গেলাম। আর হ্যাঁ, যে কথাটা আপনাদেরকে এখনো বলা হয় নাই, আমরা কোন বাজারে যাচ্ছি সেটা তো আপনারা জানেন না। আমরা যাচ্ছি সৈয়দপুর বাজারে। যেতে যেতেই ভিডিও শুরু করলাম। ভিডিও করার এক পর্যায়ে এমন একটি বাড়ি দেখলাম, যে বাড়িটির ভিডিও না করে থাকতে পারলাম না। এই যে মোড়টা দেখতেছেন, এটা হচ্ছে সৈয়দপুর বাজারে যাওয়ার সময় এই মোড়টা পড়ে। এই মোড়টা পেরিয়ে অনেকগুলো দোকান আছে, আর গিয়ে দেখলাম দোকানগুলো বন্ধ। আর রাস্তার অবস্থা এত পরিমাণে খারাপ যে মাজার হাড্ডি ভাঙ্গার মতো অবস্থা। একটা বয়স্ক মানুষ নিয়ে আসলে হয়তো মাজার হাড্ডির থেকে শুরু করে মাথা পর্যন্ত ভাঙতো। বাজার থেকে আইসা দেখি জামাই আড্ডা মারতেছে জামাই দুলাভাইয়ের লগে। দুলাভাই তো আছে লগে, এলাকার সাঙ্গু পাঙ্গু যে ফলাফাইনির কথা কইছিলাম এডিও আছে লগে। অন্য দিক দিয়ে দেখেন কাজী নিরালে কামসে গালিতাছে, মোবাইল থেকে দেখে সব লেখা লাইতাছে। অন্যদিক দিয়ে হুজুরে জামাই রে কইতাছে কবুল করার লেগা। জামাই কবুল কইছে, এরপর থেকে মিলাদ শুরু করছে। তো আমরা সবাই মিলাদ পড়তাছি। এমন সময় হুজুর একটু পরে পরে আমার দিয়ে চায়, তো আমি কই হুজুর নিয়ে আবার ভিডিও করতে মানা করে দেয়। মিলাদের মাঝামাঝি সময় দেখি জামাল ভাইয়ের ডাহে জামাল ভাইয়ের পুত্রে নাকি উহিল দিব। তারপর অনেক সাক্ষী টাকি যারা যারা আছে তারা ডাক দিয়ে স্বাক্ষর করাই লিছি। অন্য দিক দিয়ে দেখতাছি হুজুরে মনোরাত ধরে রাখছে। তো আমি কি আর ভিডিও করতাম পারি, তো আমি ভিডিওটা মাঝখান থেকে আবার অফ রাখছিলাম।
মোনাজাত শেষে দেখি কাবির নামের কাগজের মধ্যে জামাই স্বাক্ষর করে লেতেছে। স্বাক্ষর করা শেষে শেষ পর্যন্ত গাড়িতে উঠতেছে। এমন সময় ভাবলাম যে একটু ভিডিও করে নিই শেষ মুহূর্তটাকে। সো গাইস, আমাদের এই ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।